লাগছে দেখো, পাইন ফরেস্টের মধ্যে ভেঞ্চার মনে হচ্ছে। এইবারে পুরো মনে হচ্ছে নর্থ বেঙ্গল চলে এসছে লাস্ট কোয়ার্টার টার্নিং এ। গুড মর্নিং ফ্রম রাঁচি। আজকের রাঁচি নেতারহাট রাইডের ডে 2, আর এখন আমরা আছি হলো রাঁচির হোটেলে, আর ঘড়িতে সময় হয়েছে এখন এই সকাল 7টা। তো কাল রাতে বলেছিলাম আজকের আমাদের প্ল্যান ছিল সকালে প্রথমে হুড্রু যাওয়া, তারপর এখান থেকে নেতারহাট বেরিয়ে যাওয়া, কিন্তু হুড্রু যাওয়া হচ্ছে না। কারণ হলো, কারণ হুড্রু যদি যাই নেতারহাট যেতে মানে এই হোটেলে আসতে বা বেরোতে বেরোতে কম করে 11টা বেজে যাবে। সেই জন্য আর আপাতত রিস্ক নিচ্ছি না, তাহলে নেতারহাটের প্ল্যানটাও 12টা বেজে যাবে। আর যেহেতু মেঘলা করেও আছে, রাস্তায় বৃষ্টি পেলেও পেতে পারি, সেই জন্য লেট হলেও হতে পারে। তাই আমরা ঠিক করেছি প্রথমে চলে যাব হলো সোজা নেতারহাট, ওখানে গিয়ে প্রতিটা জায়গা এক্সপ্লোর করব। আমরা এখন কটা বাজে, আর আধা ঘন্টার মধ্যে খুব ম্যাক্স টু ম্যাক্স বেরিয়ে যাব। 7:30টার মধ্যে এখান থেকে বাইক নিয়ে বেরিয়ে যাব নেতারহাটের জন্য। তারপর কোথায় কি করছি সবকিছু বলছি। আর আমরা দুজনেই অলমোস্ট রেডি, বাকি সবাই ও রেডি হয়ে গেছে। তো বাইকটা আনবো, লাগেজ লোড করবো আর বেরোবো শুধু। তো চলো সঙ্গে থেকে ব্লগটা। ঘড়িতে সময় হয়েছে এই 8টা 10 মতন, আর আমরা এই রাঁচির হোটেল থেকে বেরোচ্ছি। হোটেল এই কুবের প্যালেস। বাইক রেডি, আমরা সবাই রেডি। সব ছবি টবি তোলা হলো এখানে। NS 200, হন্ডা হাইনেস, ডমিনার 250 আর রয়্যাল এনফিল্ড মেটিয়ার। রেডি, একদম গিয়ার আপ হয়ে গেছি সবাই। এবার শুধু বাইকটা স্টার্ট দেব। ওই পারে দুজন, চলো। তো রাঁচি থেকে বেরোতে বেশ আমাদের জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। রাঁচি থেকে বেরোলে আবার ফাঁকা পাবো। রাঁচি থেকে বেরিয়ে আমরা আবার এই হাইওয়েতে উঠে গেলাম। এখান থেকে নেতারহাট দেখাচ্ছে আর 145 কিলোমিটার, 3.5 ঘন্টা মতো সময় লাগবে। টোলটা পার করেই কিছুটা এগিয়ে এলাম। এগিয়ে এসে এই রামলাল সুইটসে সকালের ব্রেকফাস্টটা করে নেবো। এখানে চাও যদি পাওয়া যায় তো একেবারে খেয়ে নিয়ে বেরিয়ে যাব নেতারহাটের জন্য। তোমাদের একবার মানে হোটেলটা দেখিয়ে দিই। একদিকে ভালো, কারণ ওই জ্যামের মধ্যে রাঁচির মধ্যে বাইক দাঁড় করিয়ে কোথাও টিফিন করতে চাইনি, হাইওয়েতে উঠে নিয়েই করছি। আর টোল ট্যাক্সের পরে এটাই মোটামুটি সবচেয়ে বড় হোটেল। তো তোমাদের একটু দেখিয়ে দিই। এই রামালাল সুইটসে আপাতত সকালে টিফিনটা করে নেব। কালকের তো মারাত্মক বৃষ্টিতে হেলমেটের প্যাডিং পুরো ভিজে গেছে। আজকের মোটামুটি একটু শুকিয়ে গেলে ভালো, এখনও ভেজা আছে। একটু রোদে দিয়ে যাই, তাহলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। কেমন লাগে? হ্যালো, আজ একাদশী, খুব না খারাপ না, বোঁদে দিয়ে লুচি ভালো লাগে। আজ একাদশী, তাই বাইরে বেরিয়ে সেই জিনিসটা মানবো। তরকারিতে এদের পেঁয়াজ রসুন, ভেজ তরকারি তো বাবু পেঁয়াজ রসুন থাকে, তো খাবো না আমরা বাঙালি যেহেতু। আমি খাচ্ছি এই অমৃতি দিয়ে লুচি। সকালের টিফিন করে আমরা আবার রাইড স্টার্ট করে দিলাম। ঘড়িতে সময় হয়েছে এই 10টা 10, আর এখান থেকে নেতারহাট দেখাচ্ছে আর 130 কিলোমিটার। এবার রোড কেমন পাই তোমাদের সব কিছু দেখাতে থাকছি। আবার সেই কালকের মতো দারুণ হাইওয়েতে চলে এসেছি। পুরো বাটারি স্মুথ রাস্তা। রাঁচির ওই জ্যামটার মানে কাল বিকেল থেকে আর ভালো লাগছিল না, প্রচণ্ড জ্যাম হয়। আমার ভালো রাস্তা থেকে জ্যামের মধ্যে, যেহেতু রাস্তার কাজ চলছে, ডাইভারশনে একটা শহরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুইমিং পুল পার হচ্ছি, সুইমিং পুল। বাবা এটা কি, পা ফেলা যাবে না এখানে, তাহলেই গেল। আবার আমরা হাইওয়েতে উঠে গেলাম, কিন্তু সিঙ্গেল লেন এই রোডটা, কাজ হচ্ছে তাই এখনো ওপেন হয়নি। তো এটা সিঙ্গেল লেন দিয়েই আমাদের যেতে হচ্ছে। বোথ সাইড লেন হয়ে গেলে মানে পুরো এতক্ষণ যেরকম রাস্তা ছিল পুরো বাটারি স্মুথ রাস্তা হয়ে যাবে। এখান থেকে আবার ডাইভারশন শেষ, আবার ডবল লেন শুরু হয়ে যাবে। রোড কন্ডিশনটা একবার দেখো।
আরও নেতারহাট বাকি 104 কিলোমিটার, 2.5 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। একটা লাগারই কথা। পুরো রাস্তাটাই যতদূর সম্ভব মনে হচ্ছে পুরো কনস্ট্রাকশনের আন্ডারে। আবার আরেকটা ডাইভারশন। আবার অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম। মানে এত ডাইভারশন পেয়েছি কি বলবো। ওয়েদার তো আজকে সকালে রোদ উঠেছিল, তবে এখন আবার মেঘলা হয়ে গেছে। এখন মোটামুটি বৃষ্টিটা না হলেই হয়, ওয়েদারটা ভালো থাকলে খুব ভালো। রোড কন্ডিশন খারাপ সেটা না, মানে রাস্তার কাজ হচ্ছে, এটা হলো ব্যাপার। রাস্তার কাজ হয়ে গেলে একদম রোড এই রকম হয়ে যাবে। এখন একটা এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। সিনিক বিউটিটা তো জাস্ট অসাধারণ লাগছে, পুরো কালো মেঘের মধ্যে দিয়ে সরু রাস্তা, আবার রোদ উঠছে, বেশিরভাগ টাইম মেঘলা পাচ্ছি। আর এখান থেকে আরও 83 কিলোমিটার রাস্তা, প্রচুর ডাইভারশনে ভরা, প্রচুর। বলতে বলতেই কিন্তু আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর মেঘলা করে চারিদিকটা পুরো, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ভিউটা সেরা লাগছে। হালকা হালকা বৃষ্টি হলেই ভালো লাগবে, বেশি জোরে বৃষ্টি হলে আবার এক ক্যামেরা খোলো, রেনকোট পরো। তবে মনে হচ্ছে এখানে ভালো বৃষ্টি হয়ে গেছে অলরেডি। ওয়াও, রাস্তাটা দেখো, পুরো কার্ভি রোড। রাস্তাটা অনেকটা পুরুলিয়ার কথা মনে করিয়ে দিচ্ছে, পুরুলিয়ায় যে এরকম রাস্তা হয়। এখন জায়গাটার ভিউটা দেখো, পুরো ঘন জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। ওয়াও, এটা একটা মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, চাই না কোনো একটা তো নদী হবে। ধারে একটা সুন্দর ভিউ পেয়ে দাঁড়িয়ে গেলাম। ভিউটা দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে নি। একবার ভিউটা দেখো। আর এখন এই বর্ষাকালেই নেতারহাট আসলে এই ভিউটা পাওয়া যাবে। পুরো চারিদিকটা গ্রিনারি হয়ে থাকে, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, পুরো গ্রিনারি হয়ে আছে। আর দেখো মেঘ আছে ওই পারটা, এখানে রোদ্দুর, কিন্তু ওই সাইডটা পুরো মেঘ। আর ফ্রেশ এয়ার, মানে হাওয়াটা যেটা লাগছে না, জাস্ট নেক্সট লেভেলের লাগছে। তার সাথে আছে এইরকম কার্ভি রোড। এখন তোমাদের কি দেখাতে চলেছি দেখো, মেন রোডের ওপরেই হাতি মেরে সাথী। দেখো একবার, হেঁটে হেঁটে যাচ্ছে হাতি, এই রোডেই তোমাদের হাতি দেখিয়ে দিলাম। আর সাথে সাথে আমাদের এই দেখো পাহাড় সামনে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনের ভিউটা লাগছে দেখবে একবার, ও রোডটা দেখো, তার সাথে সামনে এই পারে একটা ছোট্ট মতো ভ্যালি। এখন রাইডটা জাস্ট ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। আর এরকম কার্ভি রোড, ওই পারে দেখো পাহাড়, এই সাইডে দেখো পাহাড়। ও রোডটা কিন্তু দেখার মতো। আর এত সুন্দর রোডে 360 ডিগ্রি ভিউ বা মিমোড না নিলে তো হয়ই না। মিমোডে এখন ভিডিও রেকর্ডিংও চলছে। আবার দেখো পাহাড়ের মতো আফিলে উঠে যাচ্ছি। এখান থেকে নেতারহাট দেখাচ্ছে 56 কিলোমিটার, বাঁদিকে যেতে হবে। নেতারহাট 53 কিলোমিটার। তো অত সুন্দর রাস্তা,
এনজয় করে তারপরে আবার একটা মেন রোড পেয়েছিলাম, মেন রোড থেকে লেফট সাইড নিয়ে কিছুটা এসে আবার রাইট সাইড নিয়ে আবার এই রোডে উঠে গেছি। না মেলা হচ্ছে, মেলা। তো বাইকে একটু পেট্রোল ভরে নিলাম। আমরা যেই রাস্তা দিয়ে আসছিলাম ওখানে সেইভাবে কোনো পেট্রোল পাম্প পাইনি, তাই একটা পেলাম, ভরেই নিলাম। নেতারহাট দেখাচ্ছে আর 49 কিলোমিটার, গাড়ু 66। এখন রাস্তাটা পুরোটাই সিঙ্গেল লেন, তবে রোড কন্ডিশন বেশ ভালোই সিঙ্গেল লেন হলেও। আর বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে, এইরকম করে হচ্ছে। নেতারহাট 48 কিলোমিটার। সামনের পাহাড়টা দেখো, পুরো রেঞ্জ, এই সাইড থেকে এই সাইড। ওয়াও, ভিউটা লাগছে, দেখো ভিউটা। সব গাড়িতেও দাঁড়িয়ে গেছে 4 চাকা এই ভিউ দেখে। এইখান থেকে যে রেঞ্জটা শুরু হয়েছে পুরো পাহাড়ের রেঞ্জ ওই পার পর্যন্ত, আর মেঘে ঢাকা পাহাড়। ভিউ দেখে আবার একটু দাঁড়িয়ে গেলাম, তোমাদের তো ভিউটা দেখাবোই। আর পুরো রাস্তায় কম বেশি সুন্দর ভিউ পাচ্ছি, আর রাইড করতেও ভালো লাগছে এত সুন্দর ভিউ পেতে পেতে। আর এখানে দাঁড়িয়ে কিছু ছবিও নেব, বেশ ভালো লাগছে। ওই সাইডটাও বেশ সুন্দর লাগছে, দাও তোমাদের দেখাই। এই সাইডের ভিউ এনজয় করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তো এখান থেকে দেখাচ্ছে আর নেতারহাট 25 কিলোমিটার। বৃষ্টি শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, এইরকম করে ভিউটা লাগছে, দেখো পুরো ঢেউ খেলানো পাহাড়। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। নেতারহাট 24 কিলোমিটার। পেটলা 72 কিলোমিটার। ভিউটা দেখো, একটা নদী বয়ে গেছে। পাহাড়ের দিকে উঠছি, এখানে তো ভালো বৃষ্টি হয়েছে। পেটলা ন্যাশনাল পার্ক। নেতারহাট 21 কিলোমিটার, বাঁদিকে বলছে। তো নেতারহাটের জন্য বাঁদিক নিয়ে নিলাম। এখানে মনে হচ্ছে একটু আগে ভালো বৃষ্টি হয়ে গেছে। আমরা কিন্তু এবার পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে। আমরা কতটা উপরে চলে এলাম দেখ, পাইন ফরেস্ট। ওই দেখ, পাহাড়ে উঠতে না উঠতেই বাদর দেখতে পেয়ে গেছি, একটু সাবধানে। যদিও আমাদের কাছে কিছু খাবার নেই, বাদর দেখো ভরা। আমরা কিন্তু অনেকটা উপরে উঠে গেছি, অনেকটা। আমরা প্রায় পাহাড়টার টপে চলে এসেছি। ওয়াও, একটা আবার ঝর্ণা দেখতে পেয়ে গেছে। ভিউটা লাগছে দেখো ঝর্ণাটার। ঝর্ণা দেখেও দাঁড়িয়ে গেছিলাম, ছবি টবি নিলাম, আবার ওপরের দিকে যাচ্ছি। ওই দেখো বেন্ডটা দেখো, শার্প বেন্ড, আর সেই রকম হাই। ওরে হিল টপে উঠে যাচ্ছি, হিল টপ। অ্যাডভেঞ্চার মনে হচ্ছে এইবারে, পুরো মনে হচ্ছে নর্থ বেঙ্গল চলে এসছে।
লাস্ট কটা টার্নিং এ এই সাইডটা পুরো কিন্তু খাই, পুরো খাদ। লাভলি। কাজ ভেঙে পড়েছে রে। নেতারহাট আর 14 কিলোমিটার। ও বাবা, কি অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে রাস্তায়। গাছ ভেঙে পড়েছে, আবার কাদা, অফরোড। চালেট হাউস। আর একটা ঝর্ণার কাছে চলে এসেছি। রাস্তার মাঝখানে প্রায় এই ঝর্ণা পাচ্ছে, আগে একটা পেয়েছিলাম, আবার এইরকম একটা, আর একটা ঝর্ণা রাস্তার ধারে। কোথা থেকে কোথায় চলে এলাম দেখলে? ভিউটা লাগছে দেখো, পুরো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টি ভেজা। ওয়াও, কি লাগছে দেখো, পাইন ফরেস্টটা কি লাগছে, আর ওয়েদারের সাথে আরো দারুণ লাগছে। এখন একটু ইনস্টা 360 ভিউ নিচ্ছি এই রোডটার। এখান থেকে দেখাচ্ছে নেতারহাট ডান দিকে, মহুদান। নেতারহাট ডান দিকে 8 কিলোমিটার, নেতারহাট 7 কিলোমিটার। ওয়েলকাম টু নেতারহাট প্যারাডাইস। ওয়াও, নেতারহাট। এখান থেকে কিন্তু সব স্পটগুলো, আপার ঘাগরি ওয়াটারফলস আর 9 কিলোমিটার দেখাচ্ছে, মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট 13 কিলোমিটার দেখাচ্ছে, পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, সাইডের ভিউ, ওপরের ভিউ দারুণ লাগছে। গাছের তলায় ছিলাম, বৃষ্টি লাগছিল না, যেই গাছ ছেড়ে যাচ্ছে বৃষ্টি। এইবারে কিন্তু পুরো কালো করে এসছে, আর লাগছে দেখো ভিউটা। নেতারহাট আসার লাস্ট 20 কিলোমিটার রাস্তা কিন্তু দারুণ, যথেষ্ট পরিমাণ আপ হিল আছে, আর এই রাস্তা পুরো নর্থ বেঙ্গলের কথা মনে করিয়ে দিচ্ছে। এখন ওয়েদারটাও বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে কিছুক্ষণ আগে আসছিলাম আর এখন বেশ ঠান্ডা, হাওয়ার পরিমাণটা বেশ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। তোমরা একটু এই পাইন ফরেস্টের ভিউয়ের এনজয় নাও। সেরা সেরা, এই ভিউটা সেরা। সানরাইজ পয়েন্ট, ওরা প্যারাডাইস বলেছে। পৌঁছে গেছি, ইভেন হোটেলেও পৌঁছে গেছি। এইবারে দেখো আমার বাইকটা, আর বিশাল জোর বৃষ্টি হচ্ছে, আর
কৃষ্ণেন্দু তমালদারা একটু আগের হোটেলে একটু দেখতে গেছিলো, ওরা দেখে নিয়ে আবার ব্যাক করবে, কারণ ওখানে সেই রকম হোটেল পায়নি। আর গৌর একটু আগে বৃষ্টিতে ভিজে গেছে, কারণ হঠাৎ করেই প্রচণ্ড জোর বৃষ্টি চলে এসেছে, এর আগে বৃষ্টি হচ্ছিল না। তো এই হোটেলটাই আশা করি ঠিক হবে, হোটেল প্যারাডাইস। তো ভিতরে যাব, তার আগে একবার দেখো লাগেজ খুলবো, ওখানে যেতেই ভিডিও হয়।